নমস্কার। এগুলো হচ্ছে পিটুনিয়া গাছ, এটা হচ্ছে সিঙ্গেল আর এগুলো হচ্ছে ডবল। এই পিটুনিয়া গাছ শীতকালের প্রথম দিকে সাধারণত লাগানো হয়, মাঝামাঝিতেও লাগানো যায়। শীতের শেষ দিকে এদের ফুলটা হয়, মানে প্রচুর ফুলটা। যারা একটু শীতের একদম শুরুতে বা শীতের একটু আগে লাগায় তাদের ফুলটা শীতের মাঝামাঝি ফোটে। আজকে আমি যেটা দেখাতে চাইছি যে পিটুনিয়া ফুল গাছ, এগুলো বলা হয় সিজন অনুযায়ী হয়, কিন্তু আমি দেখেছি এটাকে 12 মাস রাখা যায় এবং 12 মাস ফুল হয়। আমি গতবার একটা ভিডিওতে দেখিয়েছি এবং তার জন্য দেখুন এইগুলো স্যাম্পল হিসেবে আমি নিয়ে এলাম। আমার ওই যে গাড়ি গ্যারেজের এগুলো লাগানো ছিল, এটা দেখি বুঝতে পারছেন। ধরুন এটা একটা অসত্য গাছ হয়ে গেছে, এখনও ফুল হচ্ছে, সারা বছর ফুল দিয়েছে। এটাও একটা গাছ, তবে কিছু গাছ শুকিয়ে গেছে কারণ কিছু যত্নের ত্রুটি, ছোট জায়গায় ছিল তো। আমি এবারেও এই গাছগুলোকে রাখার চেষ্টা করব, দেখি কি হয়। আমি পরবর্তীকালে এদেরও আপডেট দেব। এটার আপডেট দিয়েছি অলরেডি। আমি সম্ভব হলে এর শেষের দিকে এদের ভিডিওগুলো আবার একটু দেখিয়ে দিতে পারি, বা এইগুলোনের কিভাবে আমি চাষটা করি। দেখুন এগুলো ধামা, যেটা সেই মাটি ফেলানো হয় মাথায় করে, সেই ধামার মধ্যে লাগিয়েছি বেশ কয়েকটা করে গাছ একসঙ্গে। অথচ এদের জন্য যে খুব বেশি খাবার দিতে হয় তাও নয়, কেবলমাত্র ওই গোবরগুলো জল, খৈল ভিজে জল 15 দিন অন্তর একটা গাছে 1 গ্লাস পরিমাণ করে পাতলা করে দিলেই হয়। যদি তার থেকে ভালো চান তাহলে এনপিকে কিংবা ডিএপি জাতীয় সার, রাসায়নিক সার ধামাপতি 1 চামচ জলে গুলে ব্যবহার করতে পারেন, তাও 15 দিন অন্তর। এর মাটি সম্পর্কে আমি বলে রাখি, আমার যে মিক্স সয়েল রয়েছে, যেটা আমি একটা মাটি তৈরি দেখিয়েছি, বাগানের মাটি নিয়ে তার সঙ্গে বনসাই মাটিও কিভাবে করতে হয় সেটাও দেখিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। এটাতে আমরা বনসাই সয়েল ব্যবহার করি না, এটাতে ওই পটিং মিক্স যেটা আমি তৈরি করি সেটাই ব্যবহার করেছি। এটা দেখুন প্রচুর ফুল এসছে। তো এবারে দেখলাম কালার, মাল্টি কালার, মানে এই এই একটা কালার, এটা আলাদা কালার, কিন্তু এই আগেবারের মতো মাল্টি কালার আসেনি। এই চারাগুলো তো আমি সব কিনে এনেছি, এটা 2-3 রকম, কয়েক রকমই কালার আছে। ফুলও হচ্ছে প্রচুর, এটা অনেক দিন থেকেই ফুল হচ্ছে। এটা এই হালে হচ্ছে, তবে হবে, এগুলো সব কুড়ি আছে। এর নিয়মিত জল দিয়েই যেতে হবে। জল বেশি হলে গাছের ক্ষতি হয়, তাই খুব বেশি জল দেওয়া যাবে না। সবসময় মনে রাখবেন জল দেওয়ার আগে মাটিটা দেখে নেবেন। এই যে মাটিটা খুব যদি দপদপ করে তাহলে কিন্তু জল দেওয়া উচিত নয়। যদি দেখেন মাটিটা একদম না শুকিয়েও প্রায় মাটিটা একটু ঝুরঝুরে হয়ে এসছে, তখন জল দেওয়া যেতে পারে। কিন্তু জল মাটিতে রয়েছে আবার জল দিয়ে দিলেন তাহলে গোড়া পচে যাবে। 12 মাস রাখতে হলে তো অবশ্যই লক্ষ্য রাখবেন মাটির দিকে। জল আমি বলে দিলাম যে প্রতিদিন জল দেবেন, আর আপনি প্রতিদিন জল দিতে থাকলেন, সেটাও ঠিক নয়। এমন দেখা গেল পাতা অনেক কম আছে, তখন কিন্তু জল কম লাগবে। সেক্ষেত্রে দেখা যাবে যে একদিন পর পর জল দিতে হচ্ছে। সেটা বুঝবেন কি করে? মাটি দেখে। মাটিটা দেখলেন যে খুব স্যাঁতসেঁতে নেই, চপচপ করছে না, তখনই জলটা দেবেন। ইচ্ছা থাকলে অবশ্য সিজনে, এই যে শীতকাল, এখন এদের স্প্রে করে খাবার দেওয়া যেতেই পারে। এনপিকে 1 লিটার জলে 1/2 চামচ পরিমাণ মিশিয়ে স্প্রে করে দিলেন, তাহলে গ্রোথ আরও ভালো। আমি যদিও করিনি, আমার এমনি ওই মাটির খাবারেই এই গাছগুলো হচ্ছে। যাই হোক, আমি এর পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে গাছগুলোকে লাগালাম এবং তার পরিচর্যা কিভাবে করেছি। যখন কোনো গাছ লাগাবেন তখন মনে রাখবেন লাগানোর আগে মাটি তৈরিটা খুব গুরুত্বপূর্ণ। ওই মাটিতে যে সারটা মিশিয়ে দেবেন সেই সারটা যেন দীর্ঘস্থায়ী সার হয়,
আমরা কোনগুলোকে দীর্ঘস্থায়ী সার বলি? যেগুলো অর্গানিক ফার্টিলাইজার বলে থাকি। যেমন হালকা পরিমাণ সরিষা খৈল দিয়ে দিলেন, পুরনো গোবর সার। অবশ্য টবের ক্ষেত্রে নতুন গোবর সারও ব্যবহার করতে পারেন, কারণ এখানে আসার ভয় নেই। তবে নতুন গোবর সার দিতে হলে পরিমাণটা কম দিতে হবে, কারণ নতুন গোবর সারে মনে রাখবেন নাইট্রোজেনের পরিমাণ খুব বেশি থাকে। তাই আমি বলবো নতুন গোবর সার দিতে হলে আমরা যে পরিমাণ গোবর সার ব্যবহার করব সব ক্ষেত্রে, সেক্ষেত্রে নতুন গোবর সারের ক্ষেত্রে অর্ধেক দেব। কোনো সময় পুরনো গোবর সার যদি 1 কিলো দিই, নতুন গোবর সার হলে সেটা ½ কিলো দিতে হবে। গাছ লাগানোর পর নতুন গোবর সার জলে গুলে গাছের মাটিতে ব্যবহার করা যায় অর্গানিক ফার্টিলাইজার হিসেবে, কারণ তাতে নাইট্রোজেনের পরিমাণ প্রচুর থাকে, যার ফলে গাছের গ্রোথ খুব ভালো হয়। তবে সবসময় খাবার হিসেবে যখন কোনো সার প্রয়োগ করবেন, যেটা মনে হবে যে এটা প্রয়োজন, যখন মনে হবে যে এই পরিমাণটা দেওয়ার দরকার, সেক্ষেত্রে তার থেকে একটু কম দেবেন। কারণ একটু খাবার কম হলে মারা যাবে না, কিন্তু যদি খাবার একটু বেশি হয়ে যায় তাহলে মারা যেতে পারে। সব গাছের সহ্য শক্তি সমান হয় না। তাই আমি একটা কথা বারবার বলছি, পিটুনিয়া চাষ করুন এবং এগুলোকে সারা বছর ধরে বাঁচিয়ে রাখুন। কম বেশি সারা বছর ফুল পাবেন, সেটা আমি দেখিয়েছি এবং পরবর্তীকালে আমি আবারও দেখাবো।